বাংলায় কোথায় আছড়ে পড়বে রেমাল? বঙ্গোপসাগরে তৈরি অতি গভীর নিম্নচাপ এবং শনিবারে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে, যার নাম হবে রেমাল। এবং এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান। ওই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর কত শক্তি নিয়ে কিভাবে এগোবে, কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাও জানিয়েছেন আবহাওয়াবিদরা। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে যেমনটা জানা যাচ্ছে, এই নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে রবিবার বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে দীঘা কিংবা বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন এলাকায় আছড়ে পড়তে পারে রেমাল। তবে এখনও সঠিকভাবে রেমালের ল্যান্ড ফল জানা যায়নি। শনিবার কলকাতার উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। এই জেলাগুলির একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় উঠবে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা জেলায়। এবং হাওড়ার গতিবেগ থাকবে ঘন্টার 60 থেকে 70 কিলোমিটার এবং ভারী বৃষ্টি হবে কলকাতা ও হাওড়ায়। তবে যদি রেমালের ল্যান্ডফল দীঘা হয়, তাহলে তার প্রত্যেক প্রভাবই পড়তে চলেছে এই বাংলায়। এই ঘূর্ণিঝড়ের সমস্ত আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন IHRO বার্তায়।